আচ্ছা মিম, দেখো তুমি যে প্রশ্নটা দিছো এটা ছিল এরকম দেওয়া আছে ফাংশন অফ ওয়াই ইকুয়াল এরকম দেওয়া আছে, তাই না? ফাংশন অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউ মাইনাস 3y² প্লাস 1/y * y যদি এটা ফাংশন অফ ওয়াই সমান হয় তাহলে দেখো যে ফাংশন অফ 1/y সমান হবে 1 ফাংশন অফ 1 মাইনাস ওয়াই। এর মানে হলো প্রশ্নে তোমার কি দেওয়া আছে, যেখানে ওয়াই ছিল মানে ফাংশন অফ ওয়াই যদি হয় তাহলে এরকম থাকবে, আর তোমাকে দেখাইতে বলছে যদি ফাংশন অফ 1/y হয় তাহলে যেটা আসবে সেই মান, আবার ফাংশন অফ ওয়াই এর জায়গাতে যদি 1 মাইনাস ওয়াই থাকে তাহলে যেই মান আসবে সেই দুইটা মান সেম হবে। অর্থাৎ এই ওয়াই এর জায়গাতে যদি 1/y বসাও তাহলে যে মান আসবে, ওয়াই এর জায়গাতে 1 মাইনাস ওয়াই আসলে একই মান আসবে। এটা অঙ্কে করে তোমাকে দেখাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা জাস্ট করা শুরু করে দিই। যে দেওয়া আছে এটা, হ্যাঁ এটা দেওয়া ছিল, এটা লিখবা, এটা প্রশ্ন, তাহলে লিখবা দেওয়া আছে, সমাধান লিখে শুরু করবা এইভাবে। সমাধান দেওয়া আছে, দেওয়া আছে ফাংশন অফ y ইকুয়াল y³ মাইনাস 3y² প্লাস 1 বাই y ইন্টু 1 মাইনাস y। আচ্ছা, এখন লেফট হ্যান্ড সাইড, এখানে দুটো সাইড না, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড দিবা, লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে ফাংশন অফ 1/y। তাহলে এখন যেখানে y ছিল ওইখানে কি বসাইতে হবে, ফাংশন অফ 1/y বসাইতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড কি পাবো, এই যে এখানে যেখানে y ছিল ওইখানে পাবো হচ্ছে 1/y। তাহলে এখানে পাবো 1/y হোল কিউব মাইনাস 3 ইন্টু এই y এর জায়গায় বসাবো 1/y, 1/y² প্লাস 1 বাই এই y এর জায়গাতেও এখন 1/y বসাইতে হবে। তাহলে 1/y ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা দিলাম, ইন্টু 1 মাইনাস ওয়াই, ওয়াই এর জায়গাতে 1/y বসাতে হবে। তাহলে 1 মাইনাস 1/y, এইটুকু বসাইলাম। এইটুকু তো বুঝছোই, জাস্ট হচ্ছে ওয়াই এর জায়গাতে 1/y বসাচ্ছি। হ্যাঁ, এখন দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি পাই, দেখো কি পাই। প্রথমে এই যে কিউব আছে, 1 এর উপরেও আছে ওয়াই এর উপরেও আছে, 1/y কে কিউব করলে পাওয়া যাবে 1/y³, কারণ 1 এর উপরে কিউব করলে 1ই হয়, ওয়াই এর উপরে কিউব করলে y³ মাইনাস 3 ইন্টু এই যে আবার 1/y এর উপরে স্কোয়ার আছে, তাহলে এখানে 1 এর উপরে স্কোয়ার করলে 1, ওয়াই এর উপরে স্কোয়ার করলে y², সাথে হচ্ছে প্লাস 1। এখানে খেয়াল করো এই যে 1/y ইন্টু 1 মাইনাস 1/y, তার মানে এই দেখো মাঝখানে ইন্টু আছে, কার সাথে কার সাথে, 1/y এর সাথে, 1 এর সাথেও গুণ আছে, 1/y এর সাথে মাইনাস 1/y এর সাথেও গুণ আছে, তাহলে এই দুটা গুণ করতে হবে। 1/y 1 এর সাথে গুণ করলে 1/y হবে, তারপরে এই মাঝখানে আছে কি মাইনাস, এটার সামনে আসছিল প্লাস, কিছু নাই তার মানে প্লাস আছে, প্লাস আর হচ্ছে মাইনাসে হচ্ছে মাইনাস, আর 1/y গুণ করলে হচ্ছে 1/y²। আচ্ছা, এখন উপরে দেখি 1/y³ মাইনাস এই 3 1/y² এর সাথে গুণ আছে, যদি গুণ করি তাহলে হবে, মানে 3 নিচে তো কিছু নাই, তার মানে 1 আছে, মাঝখানে গুণ চিহ্ন, 1 3 1 এর সাথে গুণ হবে, 1y² এর সাথে গুণ হবে, মানে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ। তাহলে 1 আর 3 আর 1 গুণ করলে হচ্ছে উপরে 3, 1 আর y² গুণ করলে হচ্ছে নিচে y² প্লাস হচ্ছে 1, আর নিচে যা আছে তাই লিখি আপাতত, 1/y মাইনাস 1/y²। এখন খেয়াল করো এখানে একটা ভগ্নাংশ, ভগ্নাংশ 1 এর নিচে কিছু নাই, মনে মনে কি আছে, 1 আছে, এটা ধরতে হবে মনে মনে। হ্যাঁ, পরীক্ষায় 1 দেওয়ার দরকার নেই, 1 নিচে মনে মনে হচ্ছে কি একটা 1 আছে। তাহলে খেয়াল করো এই ভগ্নাংশ ভগ্নাংশের মাঝখানে
প্লাস এবং মাইনাস আছে। যদি ভগ্নাংশের মাঝখানে প্লাস মাইনাস থাকে তাহলে লসাগু করতে হয়। লসাগু করব কিভাবে? এই যে যদি নিচে একই জাতীয় পদ থাকে, যেমন ওয়াই আছে, ওয়ান তো থাকা না থাকে একই কথা, অর্থাৎ ওয়াই আছে, যদি একই জাতীয় পদ থাকে তাহলে দেখতে হবে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার কার। যার সবচেয়ে বেশি পাওয়ার সেটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে এই ওয়াই কিউ আর ওয়াই স্কোয়ারের মধ্যে বড় হচ্ছে ওয়াই কিউ, তাহলে লসাগু হচ্ছে ওয়াই কিউ। তাহলে লসাগু কিভাবে করব? এখন এই যে লসাগু পাইলাম, উপরের টুকুর লসাগু পাইলাম ওয়াই কিউ। এখন কি করতে হবে? এই লসাগুকে প্রথম ভগ্নাংশের নিচেরটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে ওয়াই কিউবকে যদি ওয়াই কিউব দিয়ে ভাগ করি তাহলে পাবো 1, আর এই 1 উপরে 1 এর সাথে গুণ করলে হবে 1, হচ্ছে 1 মাইনাস এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউবকে এখন এই নিচের ওয়াই স্কোয়ার দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। হ্যাঁ, এই ওয়াই কিউবকে এই ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। যেমন এই যে ওয়াই কিউব ভাগ হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে কাটলে কি হবে? শুধু ওয়াই থাকবে, কারণ নিচে 2টা ওয়াই উপরে 3টা ওয়াই, কাটলে থাকবে একটা ওয়াই, তাহলে একটা ওয়াই পাইলাম। এই ওয়াই এই উপরে যে 3 আছে এটার সাথে গুণ হবে, তাহলে ওয়াই আর 3 গুণ করলে হবে 3y। আচ্ছা, আবার এই যে নিচে কি আছে? এখানে 1, মাঝখানে কি চিহ্ন? প্লাস, এই হলো প্লাস দিলাম। এখন কি করতে হবে? এই লসাগুকে এই ভগ্নাংশের নিচেরটা, নিচে কিছু নাই তার মানে 1 আছে, তাহলে 1 দিয়ে ওয়াই কিউবকে ভাগ করতে হবে। তাহলে এই যে ওয়াই কিউবকে 1 দিয়ে যদি ভাগ করি তাহলে ওয়াই কিউব থাকে, নিচে 1 এর তো দাম নাই, তাহলে এখানে হলো ওয়াই কিউব এর সাথে উপরের 1 গুণ করতে হবে, গুণ করলে হবে ওয়াই কিউব, তাহলে এখানে থাকতেছে ওয়াই কিউব। আর নিচে সেম, এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশের কি করতে হবে? লসাগু। যেহেতু এখানে ওয়াই এখানে ওয়াই স্কোয়ার আছে, অর্থাৎ এই পদটা বড়, সেজন্য লসাগু হবে ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন কি করতে হবে? এই নিচের ওয়াই দিয়ে এটাকে ভাগ, এই ওয়াই স্কোয়ারকে লসাগুকে ভাগ করতে হবে নিচের প্রথমটা ভগ্নাংশের নিচেরটা দিয়ে, তাহলে কাটলে শুধু একটা ওয়াই থাকবে। কেন? কারণ এখানে একটা ওয়াই, এখানে 2টা ওয়াই, কাটলে কি থাকে? একটা ওয়াই থাকে। এই উপরের যেটা ভাগ করে পাইলাম ওয়াই, এবং উপরের 1টা গুণ করতে হবে, ওয়াই আর 1 গুণ করলে হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে এখানে মাইনাস মাইনাস, সেম এই ভগ্নাংশ, এই লসাগুকে এই ভগ্নাংশের নিচেরটা দিয়ে ভাগ করতে হবে। লসাগু হচ্ছে ওয়াই স্কোয়ার, নিচের ভগ্নাংশের নিচেরটাও ওয়াই স্কোয়ারকে যদি ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে থাকবে হচ্ছে 1, কারণ ভাগ করলেও 1 হয়, আবার 0 হইল না, তাহলে হচ্ছে 1। তো 1 আর এই উপরের 1 এর সাথে গুণ করলে হবে 1। ওকে, আচ্ছা, এখন দেখো এই যে এই দাগটা খেয়াল করো, এটা হচ্ছে ভাগ চিহ্ন, ভাগ চিহ্নের উপরেও একটা ভগ্নাংশ, নিচেও একটা ভগ্নাংশ। যদি কখনো এরকম হয় একটা ভগ্নাংশের উপরেও ভগ্নাংশ, নিচেও ভগ্নাংশ, তাহলে এই ভাগটাকে গুণ চিহ্ন করতে হয়। গুণ করলে উপরে ভগ্নাংশ যেমন আছে তেমন থাকবে, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। হ্যাঁ, নিচের ভগ্নাংশ উল্টে যাবে। তাহলে উল্টাই দিই, তাহলে উপরেরটা সেম রাখি, 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব বাই ওয়াই কিউব, মানে এই উপরের টুকু লিখলাম এখানে, আর এই যে ভাগ চিহ্ন এটার পরিবর্তে দিলাম গুণ, আর নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ ওয়াই স্কোয়ার চলে যাবে উপরে, আর নিচে চলে আসবে হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান। ওকে, এখন দেখো মাঝখানে হলো গুণ চিহ্ন, উপরে একটা ওয়াই স্কোয়ার আছে, নিচে ওয়াই কিউ আছে, মানে এখানে 2টা ওয়াই 3টা ওয়াই, তাহলে একটা ওয়াই থাকে, এখানে কিছু থাকে না, মানে 1 থাকে, 1 এইটার সাথে গুণ করলে এটাই থাকে। তাহলে দেখো উপরে থাকতেছে হচ্ছে 1 মাইনাস 3y প্লাস হচ্ছে ওয়াই কিউ, আর নিচে থাকতেছে ওয়াই, আর এখানে থাকতেছে ওয়াই মাইনাস 1, তাহলে ওয়াই ইন্টু থাকবে হচ্ছে ওয়াই মাইনাস 1। ঠিক আছে, এটা পাইলাম হচ্ছে আমরা কি বসিয়ে, এই যে ওয়াই এর এখানে হচ্ছে আমরা 1/y বসে এইটা পাইলাম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, এই যে লেফট হ্যান্ড সাইড ওয়াই ফাংশন অফ 1/y, এটার মান হইল কত? এই যে নিচেরটা, ঠিক আছে, 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1। এখন কি করতে হবে? সেম এখানে যে মানটা আসছে 1/y বসিয়ে তোমার কি করতে হবে? ফাংশন অফ 1 মাইনাস ওয়াই, অর্থাৎ এই যে দেওয়া আছে এখানে ওয়াই এর জায়গাতে 1 মাইনাস ওয়াই বসিয়ে আবার এই যে সেম এই মানটাই আনতে হবে। এই মানটা যদি আনি তাহলে আমার প্রমাণ হয়ে যাবে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। বোঝা গেল? আচ্ছা, এটা গেল লেফট হ্যান্ড সাইড। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করার চেষ্টা করব। হ্যাঁ,
তাহলে দেখো যে রাইট হ্যান্ড সাইডটা কিভাবে হবে। রাইট হ্যান্ড সাইড, অতএব রাইট হ্যান্ড সাইড কি দেওয়া ছিল হচ্ছে কি যেটা, ওইখানে আমি বসাবো এখন ফাংশন অফ 1 মাইনাস ওয়াই। তাহলে আগে যেখানে ওয়াই ছিল ওইখানে আমার কি বসাইতে হবে, 1 মাইনাস ওয়াই বসাইতে হবে। তাহলে আগে ছিল ওয়াই কিউব, তাহলে এখন হবে 1 মাইনাস ওয়াই কিউব। তাহলে ওয়াই কিউবের জায়গায় আমি কি বসাবো, 1 মাইনাস ওয়াই কিউব। এখানে বসাবো 1 মাইনাস ওয়াই কিউব। তারপরে এখানে ছিল হচ্ছে কত, মাইনাস ওয়াই স্কোয়ার, 3y স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে আমার বসবে মাইনাস 3, ওয়াইয়ের জায়গাতে বসবে হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1। নিচে ছিল হচ্ছে কি আমার ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। তাহলে এখানে আমার কি বসবে, ওয়াইয়ের জায়গাতে বসবে হচ্ছে 1 মাইনাস ওয়াই ইন্টু 1 মাইনাস, এই যে এই ওয়াইয়ের জায়গাতে বসালাম হচ্ছে আমি কি, এই ওয়াইয়ের জায়গাতে বসালাম 1 মাইনাস ওয়াই, ওয়াইয়ের জায়গাতে বসেছি 1 মাইনাস ওয়াই ইন্টু, আর এই 1 তো প্রশ্নে দেওয়াই ছিল, এই যে 1, ঠিক আছে, মাইনাস ওয়াই, এই ওয়াইয়ের জায়গাতে এখন আমি আবার এই 1 মাইনাস ওয়াই বসাবো। হ্যাঁ, এটা হচ্ছে 1 মাইনাস ওয়াই। ওকে, আচ্ছা, জাস্ট হচ্ছে যেখানে ওয়াই ছিল, আগে যেখানে ওয়াই ছিল এই ভগ্নাংশের, ওইখানে ওয়াইয়ের জায়গাতে 1 মাইনাস ওয়াই বসাইছি, আর কিছু না। এখন দেখো এটা এখন ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন কিভাবে করব, এখানে একটা সূত্র হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। মান নির্ণয়ের সূত্রটা কি দেখো, 1 মাইনাস ওয়াই উপরে কি আছে কিউব, 1 মাইনাস ওয়াই কিউব। 1 মাইনাস ওয়াই কিউবের সূত্র কি জানা আছে, দেখো আমি লিখে দিচ্ছি। ওই যে 1 মাইনাস ওয়াই মানে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, মানে 1টা হচ্ছে এখানে এ আর ওয়াইটা হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি উপরে হোল কিউব, এটার সূত্র ছিল এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এই সূত্রটা জানা থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এইখানে জাস্ট সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব, আমার বসাইতে হবে 1 মাইনাস ওয়াই হোল কিউব, অর্থাৎ এ এর জায়গাতে হচ্ছে 1, বি এর জায়গাতে হচ্ছে ওয়াই। ওই অনুযায়ী সূত্রটা প্রয়োগ করি। সূত্রের মধ্যে প্রথমে কি ছিল, এ কিউব, তো এ হচ্ছে আমার কি 1, তাহলে এখানে কি করতে হবে, 1 এর উপরে কিউব দিতে হবে। ওকে, তারপর দেখো সূত্রের মধ্যে মাইনাস আছে, এখানে দিলাম মাইনাস, এখানে আছে 3, এখানে দিলাম 3, এখানে আছে এ স্কোয়ার, তো এ তো আমার এখানে নাই, এর জায়গাতে কি আছে 1, তাহলে এখানে দিব হচ্ছে 3 ইন্টু 1 স্কোয়ার। তারপরে ইন্টু আছে কি বি, তো বি এর জায়গাতে আমার কি আছে ওয়াই, তাহলে এখানে বসাবো হচ্ছে ওয়াই। তারপর দেখো এখানে কি আছে মাইনাস 3, তারপরে আছে হলো, দেখো খেয়াল করো এইখানে একটা সূত্র হয়েছে, ও সরি ভুল হয়ে গেছে, সূত্র তো শেষই হয় নাই। 1 মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র হলো এ কিউ মাইনাস 3 স্কোয়ার বি, তারপর হচ্ছে এই যে এটা প্লাস 3, তারপর হচ্ছে এ মানে হচ্ছে আমার হচ্ছে 1, তাহলে এ সরি হচ্ছে 1, 3a মানে হচ্ছে 1, আর বি মানে বি স্কোয়ার মানে হচ্ছে এই যে বি হচ্ছে কি ছিল, ওয়াই ছিল, তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার। আচ্ছা, তারপরে কি আছে প্লাস, হচ্ছে প্লাস, তারপরে বি কিউ আছে, বি এর জায়গাতে হচ্ছে তো আমার মান হচ্ছে কত ওয়াই, তাহলে এখানে হচ্ছে ওয়াই কিউব। অর্থাৎ আমি কি করলাম, এই যে এইটুকু ছিল 1 মাইনাস ওয়াই হোল কিউব, এইটুকুর পরিবর্তে লিখলাম হচ্ছে এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, সরি সূত্র তো প্লাস বি কিউব না, ভুলে গেল, এখানে হচ্ছে মাইনাস বি কিউব, সূত্র হলো মাইনাস বি কিউব, তাহলে এখানে বসে হচ্ছে মাইনাস বি কিউব, মাইনাস বি কিউব। আচ্ছা, তাহলে এটুকুর কাজ শেষ। এখন হলো এই যে মাইনাস 3 এর সাথে এগুলো আছে, এগুলো বসাইতে হবে। তাহলে এই যে মাইনাস 3, এখানে দিলাম হচ্ছে মাইনাস 3। তারপরে দেখো 3 এর সাথে কি আছে, গুণ আকারে আছে কত 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তো 1 মাইনাস ওয়াই স্কোয়ার মানে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। জাস্ট এর জায়গাতে আছে 1, বি এর জায়গাতে আছে ওয়াই, তাহলে এখানে আমি বসাইতে পারি
যে স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, মানে এর জায়গাতে বসাবো হচ্ছে 1। তাহলে দেখো এই 3-র সাথে গুণ আকারে দিতে হবে এই পুরাটা, হ্যাঁ, যেহেতু 3-র সাথে সম্পূর্ণটা গুণ আকারে ছিল, তাই 3-এর সাথে 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ারের যে সূত্রটা বসবে এটা এখানে পুরাটা 3-র সাথে গুণ আকারে বসবে। তাহলে স্কোয়ার মাইনাস 2, এ মানে হচ্ছে তো 1, বি মানে হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে আগে দেখো 3-র সাথে এটা গুণাকারে ছিল, এখন 3-র সাথে এই পুরাটা কি আছে, গুণাকারেই আছে, কারণ এই পুরাটাই 3-র সাথে গুণাকারে আছে। ওকে, তারপরে আছে +1, তাহলে এখানে দিব হচ্ছে আমরা +1। ওকে, এটুকু বুঝছো তো? আচ্ছা, এটুকু যদি বুঝো তাহলে নিচে আসো, নিচে কি করবো 1 মাইনাস ওয়াই, এখানে লিখি 1 মাইনাস ওয়াই, হ্যাঁ। তারপরে দেখো এখানে কি আছে, এই যে এখানে ব্র্যাকেট আছে একটা, এই যে ব্র্যাকেট 1 মাইনাস, আবার এই ব্র্যাকেটের সামনে আবার একটা মাইনাস আছে, তার মানে এই যে এখন এই মাঝখানে যে এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো তুমি চাইলে, ফার্স্ট ব্র্যাকেট দিলেও সমস্যা নাই, সেকেন্ড ব্র্যাকেট যদি দাও তাহলে একটু আলাদা বোঝা যাবে। তাহলে এই ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে গেলে এই ব্র্যাকেটটা কি করতে হবে, তুলতে হবে। ব্র্যাকেট তোলার নিয়ম হইলেও দেখতে হবে ব্র্যাকেটের সামনে কি চিহ্ন, মাইনাস। মাইনাস যদি থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো আছে ওগুলো পরিবর্তন হবে। এর সামনে ব্র্যাকেটের ভিতরে 1 এর সামনে কি আছে, কিছু নাই, তার মানে প্লাস আছে এখানে। এখানে যদি প্লাস থাকে তাহলে এই প্লাস আর এই মাইনাস হচ্ছে এখানে মাইনাস। ব্র্যাকেট দাও, এই যে 1, এই প্লাস আর এই মাইনাস হচ্ছে মাইনাস কত 1, আবার এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস, এই হচ্ছে ওয়াই। ওকে, এখন খেয়াল করো এখানে ওয়াই কিউব, 1 কিউব মানে হচ্ছে 1 এর উপরে কিউব করলে কত হবে, 1ই হবে, ক্যালকুলেটর করে দেখো। তারপর হচ্ছে 3 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে তো কত 1, 1 আর 3 গুণ করলে কত হবে 3 হবে, সাথে কি আছে ওয়াই, তাহলে হলো ওয়াই। সেম আবার 3 আর 1 গুণ করলে 3 হবে, তাহলে এর সাথে আছে ওয়াই স্কোয়ার, তাহলে এখানে হবে 3y স্কোয়ার মাইনাস হলো মাইনাস ওয়াই কিউব। এখন খেয়াল করো এইখানে -3 আছে, এর সাথে ব্র্যাকেটের ভিতরে কাজগুলো আগে করে নিই। 1 কে স্কোয়ার করলে হচ্ছে 1, 2 এর সাথে 1 গুণ করলে হচ্ছে মাইনাস দিই, এর মাইনাস ছিল মাইনাস দিলাম, 2 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 2, সাথে আছে y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1। নিচে খেয়াল করো এখানে 1 মাইনাস ওয়াই, তারপর হচ্ছে এ দেখো এটা হচ্ছে +1, সামনে কোনো চিহ্ন নাই মানে +1, এটা হচ্ছে কি -1, তাহলে +1 আর -1 কাটা যায়, কারণ +1 থেকে -1 বিয়োগ করলে 0, তাহলে এইটুকু থাকলো না, থাকলো কি শুধু +y কার সাথে গুণাকার থাকলো 1 মাইনাস ওয়াই এর সাথে গুণাকার থাকলো, তাহলে এর সাথে গুণ দিলাম হচ্ছে আমি জাস্ট y, প্লাস লেখার কোনো দরকার নাই। আচ্ছা, এখন খেয়াল করো এখানে খেয়াল করো এখানে যা ছিল তাই লিখবো, 1 মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এইখানে খেয়াল করো এই যে -3 এটা 1 এর সাথে গুণ আছে, -3 -2 এর সাথে গুণ আছে, -3 প্লাস ওয়াই স্কোয়ারের সাথেও গুণ আছে, তাহলে কি করতে হবে -3 দিয়ে এই তিনটাকে গুণ করতে হবে। তাহলে -3 সাথে 1 গুণ করলে 1 এর সামনে কি চিহ্ন, প্লাস, কিছু নাই তার মানে প্লাস, তাহলে প্লাস আর এই মাইনাস হচ্ছে এখানে -1 আর 3 গুণ করলে হচ্ছে 3, আবার এই -3 দিয়ে -2 কে গুণ, -3 আর -2 গুণ করলে কি হবে, প্রথমে চিহ্নগুলো গুণ করি, এটার সামনে মাইনাস এটার সামনে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, সাথে আছে ওয়াই। তারপরে আবার -3 দিয়েও প্লাস ওয়াই স্কোয়ারে গুণ, তাহলে মাইনাস আর এই প্লাসে হচ্ছে মাইনাস, 3 আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে 3y স্কোয়ার, সাথে আছে +1, এই দিলাম +1। ওকে, এখন দেখো নিচে যা আছে তাই লিখলাম। 1 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই। উপরে দেখো একটা জিনিস খেয়াল করো, তাহলে বুঝতে পারবা যে এখানে কি কি আছে। এখানে আছে হলো এই যে প্লাস, এটার সামনে তো কোনো চিহ্ন নাই, তার মানে কি +1,
এইটার সামনে কি 1 +1, তার মানে +1 আর +1 যোগ করলে কত হবে 2। আবার এইখানে আছে হলো -3, তাহলে এটা হলো -3, এখানে হলো +2। তাহলে যেহেতু দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট মাইনাস আর এই দুইটা মিলে হচ্ছে +2, তাহলে কি করতে হবে -3 থেকে +2 বাদ দিতে হবে। বাদ দিলে হবে হচ্ছে 1, আর 3 যেহেতু বড় সেজন্য 3 এর সামনে চিহ্ন আছে মাইনাস, সেজন্য এখানে হবে -1। তাহলে এই তিনটার হিসাব চলে গেল। তাহলে দেখো এখানে কি থাকে, এখানে -3y -3y, আর এইখানে থাকে, এখানে আছে হলো +6y, কারণ এই যে y এর সাথে y এর ক্যালকুলেশন হবে, স্কোয়ারের সাথে স্কোয়ারের ক্যালকুলেশন হবে, কিউবের সাথে কিউব যদি থাকে ক্যালকুলেশন হবে। এখানে দেখো +3y স্কোয়ার -3y স্কোয়ার কাটা, ওকে। তাহলে দেখো এখানে আছে -3y, এখানে আছে +6y, তাহলে প্লাস বড় না মাইনাস বড়? প্লাসেরটা বড়, কারণ 6 বড়। যেহেতু বড় 6 এরটা বড়টা থেকে ছোটটা কি করতে হবে বাদ দিতে হবে, যেহেতু দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে +6 থেকে -3 বাদ দিলে হচ্ছে +3y। কেন প্লাস দিলাম? কারণ বড়টার সামনে হচ্ছে প্লাস, ওকে। আর থাকে হচ্ছে -y³। আর এখানে থাকে হচ্ছে 1 - y ইন্টু y। এখন এটাকে ওই যে আমাদের লেফট হ্যান্ড সাইডের সাথে মিলাইতে গেলে একই জিনিস আসছে। খেয়াল করে দেখো, এখানে 1 আছে, 3y আছে, y³ আছে, y আছে, 1 - y আছে, কিন্তু তফাৎ হইল এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে আসছে হইল +1 -3y +y³, কিন্তু এইখানে আসছে হইল -1 +3y -y³, মানে উল্টা চিহ্ন আসছে। তাহলে আমার কি করতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে গেলে কি করতে হবে, সামনে একটা মাইনাস কমন নিতে হবে, হ্যাঁ, মাইনাস কমন নিতে হবে, অথবা মাইনাস দিয়ে উভয় পাশে গুণ করতে হবে, হ্যাঁ। এখানে যদি আমি মাইনাস কমন নিই, তাহলে দেখো এই মাইনাস ব্র্যাকেটের ভিতরে হবে উপরে যে চিহ্ন আছে এই চিহ্নের বিপরীত, -1টা হয়ে যাবে +1, +3yটা হয়ে যাবে -3y, -y³ হয়ে যাবে +y³। কারণ দেখো এই মাইনাস দিয়ে আবার গুণ করলে প্লাস মাইনাসে -1, মাইনাসে মাইনাসে +3y, প্লাস মাইনাসে -y³, অর্থাৎ আগেরটাতে যাওয়া যাবে। তার মানে তুমি যদি একটা মাইনাস কমন নেও এখান থেকে, তাহলে এই ভিতরের চিহ্নগুলো উল্টে যাবে। আর নিচেও সেম তুমি কি করবা, নিচে দেখো রাইট হ্যান্ড সাইডে আছে হলো আমাদের y ইন্টু y-1, তাহলে আমার এখানে আছে হলো y ইন্টু 1 - y, তাহলে 1 - y কি আমার করতে হবে y-1, এর জন্য কি করতে হবে, সামনে একটা মাইনাস কমন নিতে হবে। কমন নিলে লেখা যাবে এই যে মাইনাসের ওয়াইটাকে লিখবো প্রথমে +y, আর +1টাকে লিখবো হচ্ছে -1, আর সাথে তো কি আছে ইন্টু y আছেই। এখন দেখো এই নিচের মাইনাস আর উপরের মাইনাস কাটা, মাইনাসে মাইনাসে কাটা, তাহলে উপরে থাকলে হলো শুধু কি 1 - 3y +y³, আর নিচে থাকলে হলো এটাকে এখন তুমি সামনে সাজায় লিখতে পারো y ইন্টু y-1। তাহলে দেখবা যে লেফট হ্যান্ড সাইডে যা ছিল এখন রাইট হ্যান্ড সাইডেও তাই পাওয়া গেছে। অতএব বলা যায় যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রুভড, প্রমাণিত বা দেখানো হলো। তোমার ওইখানে দেখানো হলো বলছে, তাহলে তুমি লিখবা শুড, ওকে। না বুঝলে বারবার এই ভিডিও দেখো, তাহলেই হবে। আমি একদম ভাঙে ভাঙে বুঝাই দিছি।